সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় স্বতন্ত্র এবং সংযুক্ত এসএসসি ভোকেশনালের জেনারেল পদগুলো কি কি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে শিক্ষক নিবন্ধনে 3টি পর্যায় রয়েছে। একটি স্কুল পর্যায়ে, একটি স্কুল 2 পর্যায়ে, আরেকটি হলো কলেজ পর্যায়ে। তো স্কুল 2 পর্যায়ের যে ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছে, ট্রেড ইনস্ট্রাক্টরদের সহকারী হিসেবে কিছু বাংলা পদ রয়েছে স্বতন্ত্র ভোকেশনালগুলোতে। তো স্বতন্ত্র ভোকেশনাল এবং সংযুক্ত ভোকেশনালে সেম একই পদ, শুধুমাত্র যেগুলো সংযুক্ত ভোকেশনাল সেগুলোতে কৃষি, ধর্ম এবং শরীরচর্চা এই 3টি বিষয় নাই। অর্থাৎ আপনি যদি কৃষিতে পাশ করে থাকেন, মানে ভোকেশনাল সার্টিফিকেট পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সংযুক্ত ভোকেশনালে আসতে পারবেন না। মানে সংযুক্ত ভোকেশনালে আপনি আসতে পারবেন না। সংযুক্ত ভোকেশনালে ধর্ম বিষয়ে আপনি আসতে পারবেন না এবং শারীরিক শিক্ষা বিষয়ে আসতে পারবেন না। আর আপনাকে যাইতে হবে স্বতন্ত্র ভোকেশনালে। এখন বাংলাদেশের স্বতন্ত্র ভোকেশনালের সংখ্যা প্রায় 700+, এবং সংযুক্ত মিলে প্রায় 1400+ এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল রয়েছে। তো সেই হিসেবে আমি বলবো যে বাংলা জেনারেল যে পদ রয়েছে স্বতন্ত্র ভোকেশনালে, বাংলা, তারপরে ইংরেজি, সামাজিক বিজ্ঞান, গণিত, পদার্থ, রসায়ন, কৃষি, ধর্ম, শরীরচর্চা এবং প্রদর্শক, এছাড়াও আরও 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের পদ রয়েছে স্বতন্ত্র ভোকেশনালে। আর সংযুক্ত ভোকেশনালে রয়েছে বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান, গণিত, পদার্থ এবং রসায়ন। এই মোট 6টি সংযুক্ত ভোকেশনালে শূন্যপদ হিসেবে এনটিআরসি থেকে আসবে। এখন এই সকল প্রতিষ্ঠানে যে জেনারেল পদগুলো, সেগুলো কিন্তু যারা এই কোড অনুযায়ী আবেদন করেছে তারাই, যেমন 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারা এখানে আসবে, তাদের সার্টিফিকেটে শুধুমাত্র টেকনিক্যাল লেখা রয়েছে, তারাই শুধু কিন্তু এখানে আসতে পারবে। তাছাড়া জেনারেলে আসলে এখানে কিন্তু এমপিও হবে না। তাই এটা খুবই কঠিন একটি জিনিস। আর একটি জিনিস বলে দেই, সেটি হলো যে কারিগরি শাখায় যারাই আসবেন, জেনারেল হোক বা ট্রেড ইনস্ট্রাক্টর হন, সবাই দেখবেন জিও আছে কিনা। অর্থাৎ জিও হলো গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ এমপিও পাওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের একটি অনুমতিপত্র। মানে আপনার প্রতিষ্ঠানে ইলেকট্রিক্যাল ট্রেড চালু হয়েছে, কিন্তু অর্থ মন্ত্রণালয় বেতন দেওয়ার জন্য আপনাকে কাগজ দেয় নাই। যদি কাগজ দেয় তাহলে আপনি বেতন পাবেন। যেমন আপনার বিষয়ে 5টা ট্রেড আছে, 2টা ট্রেডে কাগজ আসছে আর 3টা আসে নাই। হয়তো 2 বছর, 1 বছর, 2.5 বছর, 3 বছর পরেও সেটা আসতে পারে। সেটা অর্থ মন্ত্রণালয়ের ইচ্ছা মোতাবেক ওনারা দিবে। এমপিও যেমন একজন দিবে, কিন্তু আপনার জিওটা এইভাবে আসবে। আর জেনারেল এবং মাদ্রাসায় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেগুলো কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে, সেখানে সকল এমপিও পদই আপনার অর্থ মন্ত্রণালয় থেকে পাশ করা থাকে, সেখানে আর জিও লাগে না। তো এই হলো আমাদের সংযুক্ত ভোকেশনাল এবং স্বতন্ত্র ভোকেশনাল। স্বতন্ত্র ভোকেশনাল কোনগুলো? যেমন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, যেমন দাসেরবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, সরিষাবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, বাউসি বাঙালি ভোকেশনাল ইনস্টিটিউট, তারপরে আবার কৃষি ইনস্টিটিউট, এরকম অনেক রয়েছে যেগুলো স্বতন্ত্র, মানে নবম, দশম এবং একাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়ে থাকে। এগুলো হলো স্বতন্ত্র। আর সংযুক্ত হলো যেগুলো যে 6, 7, 8, 9, 10 জেনারেল রয়েছে, তার সাথে নবম, দশম এবং বিএম সহ, মানে ইন্টার সহ দেওয়া হয়ে থাকে। এই হলো আমাদের মোটামুটি শিক্ষক প্যাটার্ন। যারা সহকারী হিসেবে বা প্রভাষক হিসেবেও অনেক কলেজ প্যাটার্নেও রয়েছে, কলেজ প্যাটার্ন অন্য সময় কথা বলবো। তো তারা এইভাবে কিন্তু আমাদের এই সহকারী যে শিক্ষক পদগুলো রয়েছে, এই পদগুলোতে আপনারা আসতে পারবেন। এটি হলো আমাদের মানে কারিগরিতে সহকারী শিক্ষক পদের একটা প্যাটার্ন। এই প্যাটার্ন অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে। এর বাহিরে যারা রয়েছেন তারা কারিগরিতে চাকরি করতে পারবেন না। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের এই ভোকেশনাল টিভির সাথেই থাকবেন। আশা করি আপনারা সবাই যারা রয়েছেন, গুজবে কান না দিয়ে, যারা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক, প্রভাষক কিংবা কর্মকর্তা, কর্মচারী হিসেবে নিয়োজিত রয়েছেন, তাদের দ্বারা যে ইউটিউব চ্যানেলগুলো পরিচালিত হয়, দয়া করে ওইগুলোই দেখবেন। এবং একজন ব্যক্তি কিন্তু 50টি বিষয়ে এক্সপার্ট হয় না। তো সেই হিসেবে আপনার সরকারি চাকরি, বেসরকারি চাকরি, অফিস, আদালত, ব্যবসা, ভিসা, প্রসেস একজনই সব করতেছে।
তো এটা আসলে নিয়ম হয় না। যেমন আমরা শুধুমাত্র বেসরকারি বা এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং কারিগরি রিলেটেড জেনারেল শিক্ষা এবং এই শিক্ষা রিলেটেড যে তথ্যগুলো রয়েছে আমরা সেই তথ্যগুলো এখানে দেওয়ার চেষ্টা করি ভোকেশনাল টিভিতে। তো এই জন্য আপনারা যারা বেসরকারি শিক্ষক নিবন্ধন দিবেন বা কারিগরি শিক্ষা পড়াশোনা করছেন কিংবা অনার্স মাস্টার্সে পড়তেছেন কিংবা পড়াশোনার মধ্যে রয়েছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিংবা সরকারি চাকরির বেসিক কিছু বিষয় জানার জন্য হলেও আমাদেরকে ফোন দিবেন। ইনশাল্লাহ আমরা আপনাদের এই সলভ দেওয়ার চেষ্টা করব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, অগণিত কমেন্টে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, কালেক্ট করে আমাদেরকে মেসেজ করবেন, দয়া করে ফোন দেবে না। আমরা সময় পেলে আপনাদের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।